130 বছর বয়সী মাকে দেখভাল করছে 100 বছর বয়সী মেয়ে। নাটোরের বনপাড়া গড়মাটি গ্রামে এমনই এক দৃশ্য দেখা গিয়েছে, যেখানে 60 থেকে 70 বছর মানুষের জীবন, সেই জায়গায় 130 বছরের মাকে দেখভাল করছে 100 বছরের মেয়ে। মায়ের পান বানা দিব, মায়ের মাথা তেল দিব, মায়ের মাথা হাসড়ি দিব, মায়ের জামা কাপড় গায়ে দেওয়াবো, সব সেবা যত্ন আমি করি। আমি ছাড়া কেউ নাই আমার মায়ের একটা। আমার মা জুনিয়র একলা জন্ম নিছে, একলাই আছে। আমরা 2 ভাই জন্ম নিছি, আমার ছোট ভাই মরে গেছে, আমি বড় বোন। বিড়ি দেখে শোনা পায়খানা পিসাখানা অন্যবার আছে, ফেলাইনি ধোয়া পাক। এই যে তেলের নাই, আমি তেল আনতে পারতেছি না, টাকা নাই। আমার ভিডিও যে নবরত তেল কিনে দিচ্ছে, আমার মার স্টোক করা মাথা, একটু আমার মা একটু তেল নিবি, এগুলো আমার জন্য কিনে দিছে। আমার শাশুড়ির বয়স 130 বছর, আমার নন্দার বয়স 100 বছর, আমার বয়স 50-60 এরকম, 60 বছর। এভাবে চলিব। আমার তো দেখার মানুষ নেই, এই 10 বেটা দেয়, তাই আমরা চলি। মাথা খুব বেটা নাই, এবং 10 যা দেয় এই আমরা খাই বাঁচি। সন্তান কেউ নাই, একটা মাত্র মেয়ে আছে। মেয়ের বয়স আনুমানিক 100 বছর হবে, আর এনার বয়স 125 থেকে 30 বছর। তো জন্ম তারিখ লেখা নাই, তবে আমার বয়স 50 আপ। কিন্তু আমি যতদিন ধরে দেখি, আমার জ্ঞান হওয়ার পর থেকে এই এতটুকুই দেখি, এইভাবেই দেখি। দেখাশোনার কোনো লোকজন নাই, যদি কালে সরকার থেকে কোনো অনুদান দেয়, তারা জীবন চলতে পারবে। আর জীবন অগরে খুব কষ্টই যায়। সাধারণত এখন মানুষ বাঁচে মোটামুটি আপনার 60 থেকে 70 বছর, কিন্তু আমি শুনলাম যে এখানে অনেক বৃদ্ধ একজন মহিলা আছে, 2 জন আছে, মা ও মেয়ে। একজনের বয়স মোটামুটি 100 বছর, আর মায়ের বছর মোটামুটি আপনার 130 বছর প্লাস হবে শুনলাম। তো আমি এখানে আসছিলাম, দেখলাম তো এদের খুব খারাপ অবস্থা, যেটা ওনাদের ছেলে ছিল একজন শুনলাম মারা গেছে, তো ওনাদের দেখার কেউ নাই। তো শতবর্ষী 2 জনই মা মেয়ে একেবারেই চলাচলের অনুপযোগী। আপনারা দেখেছেন যে তাদের আর চলাফেরা করবার মতো তাদের আর শরীর স্বাস্থ্য নেই। তো এই পরিবারটিতে উপার্জনক্ষম কোনো পুরুষ মানুষ নেই। উপার্জনক্ষম কোনো পুরুষ মানুষ না থাকার কারণে সম্পূর্ণ তারা অন্যের উপরে ডিপেন্ডেন্ট। এই 2 জন মানুষ নিদারুণ কষ্টে তারা দিননিপাত করে। তাদের আসলে একটা মানুষের নিত্য প্রয়োজনীয় যা কিছু লাগে একদিনের যোগান দেওয়ার মতো তাদের কোনো সামর্থ্য নেই, বা তাদের এরকম কোনো শুভাকাঙ্ক্ষী নেই। সম্পূর্ণ অন্যের উপরে নির্ভরশীল হয়ে তারা এই মা মেয়ে 2 জন এইভাবে নিদারুণ কষ্টে দিননিপাত করছে। তো আমরা মানবিক সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে যখন খবর পেয়েছি, ইনশাল্লাহ এই 2 জন বয়োবৃদ্ধ মানুষের দায়িত্ব আমরা নিয়েছি। আগামীতে তিনারা যতদিন বেঁচে থাকবেন, ইনশাল্লাহ মানবিক সেবা ফাউন্ডেশন থেকে তিনাদের আমরা দায়িত্ব পালন করে যাব।